গোবিন্দ চৈতন্যতনু প্রভু শ্রীনিবাস চাপণ্ডিতে জন্ম লইয়া যাজীব গ্রামে বাস। যাজীব গ্রাম হেন গ্রাম পৃথিবীতে না হয়, যাজীব গ্রামে লীলা করিলেন শ্রীনিবাস দয়াময়। নমস্কার, বঙ্গ সংস্কৃতিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দর্শন করাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি যাজীব গ্রাম, যা কাটোয়া থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কবি শ্রীনিবাস আচার্য একজন প্রধান বৈষ্ণব আচার্য ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1516 সালে নদিয়ার চাকুন্দি গ্রামে। পিতা গঙ্গাধর ভট্টাচার্য ওরফে চৈতন্য দাস এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। মাতামহ ছিলেন যাজীব গ্রামের বলরাম আচার্য। মাত্র 7 বছর বয়সে পিতৃবিয়োগ হলে তিনি মায়ের সাথে এই যাজীব গ্রামে চলে আসেন। ভণিতাযুক্ত পদগুলি শ্রীনিবাস আচার্যের রচিত বলে মনে করা হয়। অল্প বয়সেই তিনি নানান গ্রন্থে পারদর্শী হয়ে ওঠেন। এই সময় তার সাক্ষাৎ হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিকর ও সহকর্মী নরহরি সরকারের সাথে, এবং তারপরেই গৌরাঙ্গ প্রেমে উন্মত্ত হয়ে অধ্যয়ন ছেড়ে গৃহত্যাগ করেন চৈতন্যদেবের সাথে সাক্ষাতের বাসনায়। তবে তার সেই ইচ্ছা পূরণ হয়নি, কারণ পথেই তিনি জানতে পারেন যে চৈতন্যদেব অপ্রকট হয়েছেন। তিনি মর্মাহত হয়ে জগন্নাথ দেব ও মহাপ্রভুর লীলাভূমি দর্শন করে গৃহে ফিরে নবদ্বীপে গিয়ে চৈতন্য পত্নী বিষ্ণুপ্রিয়া ও তার অভিভাবক বংশীবদন ঠাকুরের সাথে দেখা করেন। প্রধান বৈষ্ণব আচার্য হবার পাশাপাশি তার কাছে বিষ্ণুপুরের মল্লরাজ বীরহাম্বীরের শিষ্যস্ত গ্রহণের কাহিনী খুবই বিখ্যাত ও হৃদয়স্পর্শী। নিত্যানন্দ দাস রচিত প্রেমবিলাস ও নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে জানা যায় শ্রীনিবাস ও তার অন্যান্য ভক্তরা বৃন্দাবন থেকে গৌড় যাত্রাপথে বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের প্রেরিত দস্যু দল দ্বারা লুণ্ঠিত হন। পরে তার রাজসভায় শ্রীনিবাসের ভাগবত পাঠ শুনে তিনি বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং সস্ত্রীক শ্রীনিবাস আচার্যের শিষ্যস্ত গ্রহণ করেন। শ্রীনিবাস আচার্য তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন। এরপর থেকে রাজা বীরহাম্বীর বৈষ্ণব ভাবধারায় জীবন অতিবাহিত করেন। কত সুন্দর কথা শুনলাম, ভালো লাগলো। চলে যাচ্ছ আবার শ্রীনিবাসের আরো অনেক পদ আছে, সেই পদগুলো ছুটতে দিলে পরে বললাম না 2-3 ঘন্টা যায় না, আপনারা কীর্তন আমি গোপাল দাস মহন্ত, যাজীব গ্রামের শ্রীনিবাস আচার্য সেবক।
আমার ক্ষুদ্র বুদ্ধিতে শ্রীনিবাসের সম্বন্ধে তিনি কৃপা করে যতটুকু বলাবেন আমি ততটুকুই বলতে পারব। শ্রীনিবাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে ভবন। এই শ্রীনিবাস আচার্য অভিন্ন চৈতন্যতন প্রভু শ্রীনিবাস চা পণ্ডিতে জন্ম লইয়া যাজিগ্রামে বাস। যাজিগ্রাম হেন গ্রাম পৃথিবীতে না হয়, যাজিগ্রামে লীলা করিলেন শ্রীনিবাস দয়াময়। এই শ্রীনিবাস আচার্য গঙ্গাধর ভট্টাচার্যের ছেলে। গঙ্গাধর ভট্টাচার্যের বাড়ি ছিল চাকুন্দি গ্রাম, নদিয়া। উনি মহাপ্রভুকে টোলে পড়িয়েছিলেন, পণ্ডিত করেছিলেন গঙ্গাধর ভট্টাচার্য। যখন সন্ন্যাস নিলেন কাটোয়ায়, তখন গঙ্গাধর ভট্টাচার্যকে আদেশ করা হলো, পণ্ডিত মশাই আপনি কাটোয়া আসুন, আমার এক মহতী কাজের জন্য আপনাকে ডাকছি। তো এসে কি দেখলেন না, গৌরহরি সেই চাচুর চিকুর কেস আর নাই, মস্তক মুন্ডন করে গেরুয়া বসন পরিয়ে হাতে করোয়া কৌপিন দিয়ে তাকে সন্ন্যাসী সাজিয়েছেন। এই সন্ন্যাসী সাজানোর জন্যে সেই দৃশ্যটা দেখে উনি জিজ্ঞাসা করলেন, ওই কাটোয়ার গোসাই কেশব ভারতীকে জিজ্ঞেস করলেন, তুমি এ কী করলে? স্বয়ং ভগবান যিনি তাকে ভিখারি সাজালে? বলে আমার ইচ্ছায় তো হয়নি, ওর ইচ্ছাতেই হয়েছে। তা যাই হোক, সন্ন্যাসের পরে আলাদা নাম হয়, সে নামটাকে দিয়েছ না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য নামটি মাথায় ঢোকার পর, চৈতন্য নামটি মাথায় ঢোকার পর হায় হায় এ কি হলো। এই চৈতন্য করতে করতে উনি অচৈতন্য হলেন। পরে ফিরে গেলেন চাকুন্ডি। মহাপ্রভু চলে গেল লীলাচল পুরুষোত্তম সত্তা। এইবার যাজিগ্রামের মেয়ে লক্ষ্মী দেবী, বলরাম আচার্যের মেয়ে, সে লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন গঙ্গাধর ভট্টাচার্য। অনেকটা বয়স হয়েছে, তখনও কোনো সন্তান হয়। তো সেখানে লক্ষ্মীকে বলছেন, লক্ষ্মী আমার সেই চৈতন্যদেবকে একবার দেখতে ইচ্ছা হচ্ছে। বলছি দেখতে ইচ্ছা হয়েছে, যাও না। কোথায় আছে? না পুরীধাম। গেলেন পুরীধামে। পুরীধামে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু সাক্ষাৎ হল। দুজনাতেই গেলেন, স্বামী স্ত্রী দুজনে। সেখানে যে মনের আশা কি, যে আমাদের একটা সন্তান চাই। কয়েকদিনই থাকলেন, কিন্তু সন্তান আর চাইতে পারছে না। জগন্নাথের কাছেও নয়, মহাপ্রভুর কাছেও নয়। পরে যেদিন চলে আসবেন, প্রণাম করছেন, জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে গৌরহরি চৈতন্যদেব, তিনি বললেন, তোমরা যে আশা নিয়ে এসেছ আমাদের পুরা, বলো তুমি কী চাও, কী আশা? বলে আমার কোনো আশা নেই, আমার একটাই আশা, আমি শুধু তোমাকে চাই। হে গৌরহরি, হে চৈতন্যদেব, তোমাকে আমি ছোটোর থেকে মানুষ করলাম, পণ্ডিত করলাম, আমার ইচ্ছা শুধু তোমাকে। যেই বলেছেন তোমাকে আমি চাই, তখন বললেন ঠিক আছে, আমি কথা দিলাম, আমি পরে যাচ্ছি অভিন্ন চৈতন্যতন প্রভু শ্রীনিবাস। এই অভিন্ন চৈতন্যতন, যার নাম রাখবে শ্রীনিবাস, চৈতন্যের পুনঃপ্রকাশ, যার নাম হলো শ্রীনিবাস। আমি তাড়াতাড়ি তোমাদের ঘরে যাচ্ছি, তোমরা হবে আমার বাবা, তোমরা হবে আমার মা। তো জন্ম নিল, পূর্ণ হলো কবে না বৈশাখী পূর্ণিমা, উত্তর ফাল্গুনী, হেনকালে জন্ম নিলেন শ্রীনিবাস গুণমণি।
বৈশাখ মাসের যে আমরা বুদ্ধ পূর্ণিমা দেখি পাই তিথি, ওই তিথিতে ওনার জন্ম হওয়ার পরে 7 বছর পরে বাবা দেহ রক্ষা করলেন। মায়ের হাত ধরে চলে এলেন জাজিগ্রাম, মামার বাড়ি। তো মামার বাড়ি এসে এই গ্রামে তখন 1000 ঘর শুধু ব্রাহ্মণ ছিল। আচ্ছা। এই তাদের সঙ্গে ছেলেদের সঙ্গে খেলা করছে। আর শ্রীখণ্ডের নরহরি আর কাটোয়ার দাস গদাধর প্রতিদিন গঙ্গা স্নান। একদিন দুজনে একসঙ্গে এসে ছেলেটিকে দেখে বলছেন, দেখো দেখো গদাধর নরহরির মনে বড়ই উল্লাস, শ্রীনিবাসে দেখি বলে পুনকি চৈতন্যের প্রকাশ। এ কি চৈতন্য? হরিবল হরিবল চৈতন্য দেবকে আমরা দর্শন পেয়েছি। আর এই ছেলেটি চৈতন্যের অভিন্ন। জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি? চাকমা। এখানে আমার মামার বাড়ি এখানে। প্রতিদিন এইবার 3 জনে গঙ্গা স্নান করতে যেত। নিমদাসটি উনি একদিন ভাবে দাপন করে ডালটি বসিয়ে দিলেন। এই ডালটি বেশ কিছুদিন 300 বছর থাকার পর এটা পেয়ে গেল। নিমতলার মাটি আর ডাল ঢালার জল, কৃষ্ণ ভক্তির তীরে দিতে ধরে মহাবল। নিমতলার মাটি কি প্রসাদ, ডাল ঢালার জলটাও প্রসাদ। ডাল ঢালাটার সৃষ্টি হলো যখন বীরভদ্র 1 চক্রা থেকে 1200 ভক্ত নিয়ে এসে জাজিগ্রামে উপস্থিত যাবতীয় বলে আমরা কার্তিক মাস আমরা প্রসাদ পাওয়া আছে। তা বলে এই সময় প্রসাদ 3খানা পারস আগের থেকে আমাদের হতো। তো 2টো পারস শ্রীনিবাস ঠাকুরের সেবা, ভক্তদের সেবা হয়েছে। 1টি পারস, ওই 1 থালা অন্ন দিয়ে 1200 জনকে প্রসাদ দিয়েছিলেন। আকণ্ঠ পান এই পর্যন্ত। আচ্ছা। অসম্ভব। ঈশ্বরীজি সঙ্গে সঙ্গে গিয়ে হাতে শাঁখা দিয়ে এখানে একটা দাগ দিলেন, জয় গিরিরাজ জয় গিরিরাজ, মাটিতে ঢুকে গেল। ওইখানে পারসটি ঢেলে দিলেন। ওই জন্য এর নাম হলো ডাল ঢালা। ডাল সবজি ভাজা যা ছিল সব এক জায়গায়। ওখান থেকে নিয়ে এসে যত দিচ্ছে আবার যে দেখতে পূর্ণ, আবার নিয়ে এসে দিচ্ছে আবার দেখতে পূর্ণ, অপুরন্ত ভাণ্ডার ডাল ঢালা। এটা তার সাকার তৈরি। এইবার চন্দ্রপ্রভু যখন প্রসাদ দান করছেন, সেই সময় হেমলতা ঠাকুরানী এবং ঈশ্বরীজি দুজনে পরিবেশন করছেন। প্রসাদ দানের সময় 1 হাতে বালতি, 1 হাতে হাতা। এই পরিবেশন করার সময়টায় চলে এলেন ওনার স্বামী। স্বামীকে দেখা মাত্র তার নজরে পড়াতে পিছন থেকে আর 2টো হাত বার করে ঘোমটা দিচ্ছেন, স্বামীকে অভ্যর্থনা জানাচ্ছেন। এই দৃশ্যটা স্বামীও দেখলেন এবং শ্রীনিবাস আচার্য প্রভু এই হেমলতার 4 হাত দর্শন করলেন। এবং তখন মনে পড়ল সেই দিনের সাধনার কথা। বৃন্দাবনে যখন শ্রীনিবাস সাধনায় গেলেন, তখন গোস্বামীগণ বললেন, যাও শ্রীনিবাস আপনারও ঘরে, বৈকুণ্ঠের লক্ষ্মী পরিরবে তোমারও দুয়ারে। তাই তো আমি এতদিন ভুলেছিলাম। এই তো লক্ষ্মী। তো সেই 4 হাত করে লক্ষ্মীকে খেলাই। এই যে রামচন্দ্র কবিরাজ, শ্রীখণ্ডের সুলোচনা দেবী চিরঞ্জীব সেনের কন্যা, তাকে বিবাহ করে পালকিতে করে এই পথ দিয়ে যাচ্ছে। রামকেলি ওনার বাড়ি, জমিদার। তো ওখানে যাচ্ছেন এই পথ দিয়ে পালকিতে। আর শ্রীনিবাস ঠাকুর, নরোত্তম ঠাকুর, এরা পিছনে ওই বটতলায় 2জন বসে বসে গৌর কথা কৃষ্ণ কথা বলছেন ভক্তদের নিয়ে। আর কত লোকজন দেখে রামচন্দ্র পালকির দরজা খুলে দেখছেন, এত ভক্ত। আর 2জন গাছতলায় বসে আছেন, বহুত বর্ণনা দিবস, দর্শন করা দরকার। পালকি নামাও, পালকি নামিয়ে চলে যেই দর্শন করেছেন, প্রণাম করেছেন,
ওর পূর্বস্থিতি। কেন না চৈতন্যদেবের পুনঃপ্রকাশ। তুমি গৌরহরি বলো না, এটা গোপন লীলা। আমি যদি গৌরহরি হয়, তুমি তো কথাটা তাও তো আমাকে কেউ বলেনি আপনি। আর আমাকে যদি কেউ বলতো, তো দেখা মাত্র বলছে, দেখো দেখো নরোত্তম, একটা গৌরবর্ণ যুবক, এ জীবন ধন্য নহে, যজ্ঞ শুধু গোবিন্দ সেবা। গোবিন্দ সেবার লাগি জনম লইলাম, গোবিন্দ ভুলি মায়া পিশাচির খপ্পরে পড়িলাম। গোবিন্দ ভুলে গিয়ে আমরা মায়ার খপ্পরে, মায়ার ইয়েতে পড়ে গেলাম। সে যাই হোক, আমাকে দীক্ষা দেন, আমি আর যাবো না। বলে তা হয় না, তুমি বিবাহ করেছো, বিবাহ কাজ সম্পূর্ণ করে আসবে, যাও বাড়ি যাও। বাড়িতে নববধূকে রেখে এসে, নববধূকে রেখে দিয়ে চলে এসছে। তো বলে তুমি চলে এলে কেন? বলে আপনি তো বললেন আসতে, আমার দীক্ষা হবে। বলে হ্যাঁ, তার হয়তো বললাম, কিন্তু বেশ কালো সজ্জা আজকে ধীরে ধীরে। সকালে আবার পাঠালেন, যাও ফুলসজ্জার সমস্ত কাজ সেরে, তোমার জন্য কতজন অস্থির হচ্ছে, তুমি না থাকলে ফুলসজ্জা কাজ হবে? শিগগিরি যাও, কত রাজা বিরাজা তোমার জন্য এসে বসে থাকবে। গেলেন সেখানে, বলে শোনো, নববধূর সঙ্গে আলিঙ্গন করে তবে আসবে। তো যেই আলিঙ্গন করতে গেছেন সুলোচনা দেবীকে, ওর কপালে সিঁদুর কপালে লেগে, যেই কপালে সিঁদুর কপালে লেগেছে, ওটার দেখেনি, ওটার সে বোধ নাই, সোজা ছুটেছে। নরোত্তম ঠাকুর এর আগে শ্রীনিবাসের সঙ্গে এসেছিলেন বৃন্দাবন। নরোত্তম ঠাকুর ঝাঁট দিচ্ছেন এই আঙিনাগুলো ঝাঁট দিচ্ছেন। তো উনি দেখেই বলছেন, দাদা আমি চলে এলাম, আমার দীক্ষা হবে। তো বলে দীক্ষা হবে, ঠিক আছে, তো তুমি অপবিত্র রে গুরুপাঠে কেন এলে? যাও গঙ্গা স্নান করে এসে। তুমি গুরুদেব বলেছে আমাকে আলিঙ্গন করতে হবে। নরোত্তমের আরও রাগ হয়ে গেল, একদম ঝাঁটা মারলেন রামচন্দ্র, যাও শীঘ্রই পবিত্র হয়ে এসে। তো ঝাঁটাটা মারল রামচন্দ্রের আঘাত পিঠে, উঠে গেল শ্রীনিবাস আচার্যের পিঠে। এতে বোঝা গেল গুরু শিষ্য একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যের রসটিকে আস্বাদন করি। গুরু আর শিষ্যের আত্মাটা এক, দেহ দুটো। কেন না মাল্য রামচন্দ্রকে গুরুদেবের পিঠে উঠেছে। খুব আফসোস হলো যে আমি গুরুর আঘাত করলাম গুরুর পিঠে, তো এই হাত আমি রাখবো না, এই হাত তুলে ফেলবো। ওই দক্ষিণ দিকে গভীর জঙ্গলে ঢুকে আগুন করে সেটাকে হাত পড়ায়। আচার্য প্রভু বললেন, শীঘ্রই রামচন্দ্র ছুটে যাও। হেমলতা ছুটে যাও, নরোত্তম হাত পড়াচ্ছে। ওর বড় আফসোস হয়েছে, যাও নিয়েছে, ধরে নিয়ে এসে রাখলো। প্রভু আমি নিজ ইচ্ছায় মরতে পারি না। বলে না, তুমি আমার ডান হাত, রামচন্দ্র আমার বাঁ। তো রামচন্দ্র চলো, এদেশে থাকবো না, এদেশে বিচার নাই রে বাপ, কোনো বা দেশে মেলাম মোরা, বিচার নাই রে বাপ। আমরা কোন দেশে এলাম? মারে ঘাটার বাড়ি, রাত্রিরে গোড়ায় হাত, এদেশে বিচার নাই রে বাপ। পালিয়ে চলো রামচন্দ্র, এই দেশে থাকবো না, আমি নদিয়ায় ভালোই ছিলাম। দিনে ঝাঁটার মারি মেরে দেখলো আমার পিঠে লাগলো, রাত্রিরে আবার হাত পোড়াতে যাচ্ছেন, আমার হাতটা পুড়ে যাবে না, অথব এদেশে আমি থাকবো। এই জাজিক গ্রামের লীলা। এবং এই যে সরভুজ মূর্তি নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায় দিলেন সেবা করতে। বড়নিতাই গৌর বর্ধমানের রাজা শ্রীনিবাসের শিষ্য ছিলেন, উনি এখানে দিলেন গুরু কাঠে। যখন এই রাধা মাধবকে সঙ্গে এইদিকেই বঙ্কিবদন শিলা আছে নারায়ণ, তো রাধা মাধবকে সঙ্গে নিয়ে গৌরমণ্ডলে জাজিক গ্রামে প্রতিষ্ঠা করলেন। কিছুদিন পরে মাধব স্বপ্ন দিচ্ছেন, রাস তুমি আমাকে প্রতিষ্ঠা করলেন যুগল স্বরূপে রাধা মাধব, কিন্তু গৌরমণ্ডলে যদি গৌর না থাকে সে সেবা
পুষ্টি হয় না। তুমি এক কাজ করো, তুমি এক দুটো নিতাই গৌর মূর্তি করো নিম কাঠে। বলে কোথায় পাবো? দেখো মন্দিরের দক্ষিণে একটা নিম গাছ, কেটে তৈরি করে সেই মতন যতদিন লাগলো বিগ্রহ তৈরি হলো, বিগ্রহ অঙ্গরাগ হলো, তার অভিষেক হচ্ছে। তো অভিষেকের সময় পণ্ডিত বলছেন যে আচ্ছা আচার্যদেব, এই যে নিতাই গৌর প্রতিষ্ঠা হলো, এর কি নাম দেওয়া হবে? এক একটা নাম থাকবে তো। তখন বললেন জাতিগ্রামের এই গৌর হচ্ছে প্রেম বিলাস। আচ্ছা। জাতিগ্রামের নিতাই হচ্ছেন প্রেম দাতা, শ্রীখণ্ডের গৌর হচ্ছে যে ভাব বিলাস, কাটোয়ার গৌর নটন বিলাস, আর নবদ্বীপের ধামেশ্বর যে বিষ্ণুকে আর গোড়া, ওটা হচ্ছে ধ্যান বিলাস। ধ্যান করছেন, দেখতে পেয়েছেন, যেই ধ্যান চোখ খুলছে না না, এটা হচ্ছে ধ্যান বিলাস। এই গৌর চাকরি সপরিবারে এখানে এসে রাজা বীরহাম্বীর এই সিপাহী দিঘিটা খনন করে দিলেন। 145 বিঘে এরিয়া সিপাহী দিঘি। আচ্ছা। এইটা খনন করলেন কেননা ওই গোপালকে নিয়ে, এটা হেমলতা ঠাকুরানীর গোপাল। কোনটা? এই যে পাশে আছে ছোট্ট কালো গোপালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা হেমলতা ঠাকুরানীর গোপাল। আচ্ছা। ওই গোপালের কিন্তু অনেক ওনার হিস্ট্রি আছে। তো ওই দিঘিতে জলকেলি করতেন। ওই গোপাল হেমলতা ঠাকুরানী শ্রীনিবাস আচার্যের মেয়ে, তার লক্ষ্যাংশ জন্ম। বাচ্চা কাচ্চা অনেকদিন হয়নি, তো স্বামীকে বলে একটা বাচ্চা দাও। বলে আমি কি দেবার মালিক, যে দেবার ঠিক দেবে? বলছে না, আমাকে একটা বাচ্চা দাও। অস্থির করাতে উনি গোপালকে কিনে এনে দিলেন। বলে এটা করে নাও, এইটা তোমার ছেলে। তো ছেলে কোলে নেয়, কিন্তু কঠিন, শক্ত, পাথর। বলে না না, তো ভক্তি করো, তো সেবা দাও, তোর সঙ্গে কথা বলতে শেখো, দেখবা ঠিক। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করিয়া লহে যে হয় চতুর। হেমলতা ঠাকুরানী বিশ্বাস করে নিয়ে তার সেবা যত্ন আরম্ভ করল। ঠিক তাই একদিন বুকের ওপরে বসে ননী গোপাল সমুদ্র পান করছেন। আমার আর সন্তান চাই, ভগবান যদি ভগবানের মা হতে পেরেছে, আর আমি কি চাই? আচ্ছা, একটু বড় হওয়ার পর বলে আমার বিয়ে দেবে না মা? সে কি, তুমি ঠাকুর তোমার বিয়ে কী করে দেবে? বলে দেখো গা, গঙ্গার ধারে শাখাই বলে একটা ঘাট আছে। এই তেমনি গঙ্গা যে আছে না কাটোয়া, শাখাই ঘাটের পাশে একটা তরু ঘাট, ওইখানে জল ঢেলে দাও, গঙ্গা জল, দেখবে ওখান থেকে আমার রাধা রানী উঠবে। তাকে নিয়ে এসে আমাকে সুন্দর করে বিবাহ দাও। এই দৃশ্য শোনার পর সমস্ত রাজা ধীরাজারা সব এসে জাজিগ্রামে একটা ভগবানের বিয়ে ওই কাণ্ড। তো জাজিগ্রাম অভিন্ন চৈতন্যতন প্রভু শ্রীনিবাস, চাকুন্ডিতে জন্ম লইয়া জাজিগ্রামে লীলাভূমি, মাতুলালয়, চতুরালয়, এই জাজিগ্রাম। নিত্যানন্দ ছিলা যেই, নরোত্তম হইলা সেই, শ্রীচৈতন্য হইলা শ্রীনিবাস। গদাধর ছিলা যেই, রামচন্দ্র কবিরাজ হইলা সেই, অদ্বৈত শ্যামানন্দ প্রকাশ। শিবাস পণ্ডিত ছিলা যেই, রসিকানন্দ হইলা সেই, প্রেমের ঠাকুর প্রভু শ্রীনিবাস।